পাকিস্তানের বিপক্ষে আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সাইফকে বাদ দিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশে ফিরছেন সৌম্য সরকারকে নিয়ে চলছে আলোচনা। সাম্প্রতিক ফর্ম কন্ডিশন ও দলীয় ভারসাম্য বিবেচনায় কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের এমন একটি একাদশ সাজাতে পারে যেমন ব্যাটিং তেমন বোলিং দুই বিভাগেই থাকছেন শক্তিশালী সমন্বয়ক। ওপেনিংয়ে দেখা যেতে পারে তরুণ ব্যাটার তানজিদ হাসান তামিম এবং অভিজ্ঞ সৌম্য সরকারকে। তানজিদ আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত, আর সৌম্য সরকার নতুন দলে দ্রুত রান তুলতে পারেন বলে বড় সুবিধা এনে দিতে পারে তিনি। ৩ নম্বরে ব্যাট করতে পারেন ইনফর্ম নাজমুল হাসান শান্ত, তার ধৈর্য ও ব্যাটিং চেয়ে ঘটতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। ৪ নম্বরে দেখা যেতে পারে নির্ভরযোগ্য ব্যাটার তাওহিদ হৃদয়কে। সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং আত্মবিশ্বাস বেশ ভালো। মিডল অর্ডারের জন্য অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। ব্যাট হাতে কার্যকর হওয়ার পাশাপাশি তার অফ স্পিন বোলিংয়েও দলের জন্য বড় শক্তি যোগাতে পারে। উইকেট কিপার হিসেবে খেলতে পারেন লিটন কুমার দাস। ব্যাট হাতেও তিনি দ্রুত রান তুলতে পারেন এবং প্রয়োজনের ইনিংসকেও সামলে দিতে পারেন। অলরাউন্ডার হিসেবে একাদশে থাকতে পারেন আফিফ হোসেন, যিনি মিডল অর্ডারের পাশাপাশি অফ স্পিনে কিছু ওভার করতে পারেন। বোলিং আক্রমণে গতি ও বৈচিত্র্য আনতে পারেন দলের অন্যতম ভরসার নাম তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম। তাসকিনের গতি ও আগ্রাসী বোলিং শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। মুস্তাফিজ তার কাটার ও স্লোয়ারের জন্য বিশ্ব ক্রিকেটে পরিচিত, বিশেষ করে ডেথ ওভারের তিনি খুবই কার্যকর। শরীফুল ইসলাম নতুন বলে উইকেট নেওয়ার সক্ষমতা রাখেন। স্পিন বিভাগেও থাকতে পারে তানভীর ইসলাম অথবা লেগ স্পিনার রিশাদ হোসেন। এর অবস্থা অনুযায়ী টিম ম্যানেজমেন্টকে তাদের একের মধ্যে সুযোগ দিতে পারেন অনেককেই। এছাড়া স্কোয়াডে থাকতে পারেন সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন এবং তরুণ পেসার নাহিদ রানা ও সুযোগও থাকতে পারেন অপেক্ষায়। ম্যাচের পরিস্থিতি বা কন্ডিশনের উপর ভিত্তি করে তাদের মধ্য থেকে কাউকে একাদশে দেখা যেতে পারে। সব মিলিয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ, কার্যকর অলরাউন্ডার ও গতিময় পেস আক্রমণ নিয়ে আগামীকাল ম্যাচে নামতে পারেন বাংলাদেশ। সঠিক পরিকল্পনা ও ভালো পারফরমেন্স থাকলে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব হবে বাংলাদেশের।